যেহেতু আমরা খুব রিসেন্ট করছি, আমরা চ্যাপ্টার 10 এর এমসিকিউ এর শর্টকাট ট্রিক্স শিখবো। আচ্ছা ভাইয়া, তোমরা আমার কথা শুনতে পাচ্ছি তো? জি ভাইয়া পাচ্ছি। তোমরা কথা বলো ভাইয়া, আপনি মনে হয় আমাদের কথা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, এখন বলো তো কথা। শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এখন শুনতেছি। এটা ডিস্টার্ব করতেছে। ঠিক ভাইয়া আছে, এই শীটটা কি আরো পরে আসলে নেওয়া যাবে কখনো? হ্যাঁ, মানে এই বৃহস্পতি শুক্রবারের মধ্যে আমি রেডি করে ফেলবো। তোমরা চাইলে পরেও আসতে পারবে। আমাদের কোচিং তো প্রতিদিন দুপুর 11টা থেকে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। যে কোনো দিন আসলেই হবে। আমি বৃহস্পতিবারের মধ্যে রেডি করে ফেলবো। প্যারা চ্যাপ্টার 10 এর জন্য এখানে কতগুলা পয়েন্ট দেখানো হয়েছে। প্রথমত আমি একটু আলোচনা করে নিই, এই পয়েন্টগুলো একটু দেখো। রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার ফর্মুলা মনে হয় তোমাদের মুখস্থ করাইছিলাম। x into root over square minus x square by 2 plus x square by 2 sin inverse x by a। ইন্টিগ্রেশনের এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে, কারণ এটা থেকে প্রায় অবজেক্টিভ আসে। যদি কখনো এমন হয় লবে আছে f প্রাইম x আর হরে f of x, মানে হরকে ddx করলে লব হয়, সেক্ষেত্রে উত্তরটা হবে ln হর। আমি যেটা করি যে এইভাবে বললে না তুমি বুঝতে পারবা না, যেটা সুবিধা হবে আমি তোমাকে একটা এমসিকিউ দেখায়া আমি সেটা এখানে তারা দু একজন পার্টি ক্লাস করবে, ওদের ইনভাইট করতেছি। তো এমসিকিউ দেখায়া সেটার শর্টকাট নোটটা দেখাই, আমার মনে হয় এইটা তোমাদের জন্য সবচেয়ে ফ্রুটফুল হবে। তো চলে আসো, আমরা একটু এমসিকিউ চলে আসি চ্যাপ্টার 10 এ। এখানে লেকচার টেস্ট পেপারের কিছু এমসিকিউ আছে। তো প্রথমে আমি যে এমসিকিউটা তোমাদের একটু দেখাবো সেটা হচ্ছে প্রথমে তোমরা 18 নম্বর এমসিকিউটা একটু দেখো। there are 2x by 1 plus x square। এখন আমাকে বলো হরকে যদি ddx করো তাহলে কত হয় বলো তো? 2x। তাহলে হরকে ddx করলে লব হচ্ছে না? হ্যাঁ, তো ফর্মুলাটা আমরা একটু আসি, দেখো হরকে ddx করলে যদি লব হয় f of x আর উপরে হলো f প্রাইম x, তাহলে উত্তরটা হচ্ছে ln f of x। তো এখানে প্রশ্নটা আছে এমন, উপরে 2x আর নিচে 1 plus x স্কয়ার, লিমিটটা হলো 2 থেকে 3, তাহলে এটার উত্তর যে ln 1 plus x স্কয়ার হবে তা কি বুঝতে পারো ক্লাসের সবাই? লন নিচেরটাকে ddx করলে উপরেরটা হইলে উত্তর হয় ln হর। মনে থাকবে সবার? কেমনে হয়? কিভাবে হয় এইটা ব্যাখ্যা করাতে গেলে অঙ্কই করতে হবে, তাহলে এটা শর্টকাট রুল হইল না। বুঝতেছো তুমি আমার কথা? এই যে দেখো, নরমালি তুমি তো ইন্টিগ্রেশন অনেক ভালো পারো, সো এটা না পারার কোনো কারণই নেই। সো এটা হলো dz বাই z, বুঝছো সবাই? 1 plus x স্কয়ার কে z। জি ভাই, এখন বুঝছি। তো তুমি ওইগুলা দেখবা যে কিভাবে আসলে হইলো ইন্টিগ্রেশনের নরমাল রুল। নরমালি ইন্টিগ্রেশন করলে যেটা শর্টকাট রুলটা আমি বলে দিচ্ছি। তো x এর জায়গায় 3 বসাইলে কত হয়? 1 plus 9 ln 10 minus ln 5। যারা বলো log এর বিয়োগ মানে ln 10 minus ln 5 কত হবে? log এর বিয়োগ ln 2 হবে आंसर। নরমালি অঙ্ক করতে গেলে তোমার অনেকটা সময় লেগে যাবে, তো তুমি শর্টকাট রুলগুলোর কারণে তুমি দ্রুত অ্যানসার করতে পারবে। বুঝতেছো আমার কথা? উত্তরটা হবে ln 2। 18 বুঝছি ম্যাথটা?
8 এর অ্যান্সার বলো তো তাইলে, 8 এর অ্যান্সারটা বলো তো তাইলে ঠান্ডা মাথায়। 8 এর অ্যান্সার কত? 1 নাম্বারটা আর 2 নাম্বারটা হবে। হ্যাঁ, 1 নম্বরে প্লাস সি দেওয়া হয়নি। হালকা একটা জ্ঞান চাপ, ভালো করে অ্যান্সার গুলা এভাবে যাচ করো। বুঝা গেছে ম্যাথটা? বাকি সবাই কি জি ভাইয়া। জি। ফাইন। এবার পরবর্তী আরো একটা এমসিকিউ তোমাকে দেখাই। নোট ফর এমসিকিউ আগে দেখাই যে এরা, এবার খেয়াল করো এটার সাথে মিল আছে। হরকে ডিডিএক্স করলে লব হয়। এবার হলো রুট ওভার এফ অফ এক্স আছে, মানে রুটের ভিতরেরটাকে তুমি যদি জেড ধরো তাহলে উপরেরটা হলো ডি জেড, এইটাকে ইন্টিগ্রেট করলে হবে 2 রুট এফ অফ এক্স। এবার আমি যদি একটু ব্যাখ্যা করি যে সাপোজ এফ অফ এক্স হইলো সাইন এক্স আর উপরেরটা হইলো কজ এক্স, সেক্ষেত্রে সাইন এক্স কে যদি তুমি জেড ধরো তাহলে কেউ কি বলতে পারবা ডিজেড বাই রুট জেড এটা কত হয় ইন্টিগ্রেশন? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট এক্স এটা 2 রুট এক্স পায় না? সবাই কি আমার কথা জি বুঝতেছে? তো হ্যাঁ বলো ভাইয়া, কোনো প্রশ্ন? মানে 1 বাই রুট এক্স ডিএক্স ইন্টিগ্রেট করলে হয় 2 রুট এক্স, এই কারণে এফ প্রাইম এক্স বাই রুট এফ অফ এক্স এটাকে ইন্টিগ্রেট করলে হবে 2 রুট এফ অফ এক্স। মানে নিচেরটা যদি রুটের ভিতরে থাকে আর রুটের ভিতরের রাশিকে ডিডিএক্স করলে যদি লব হয় তাহলে উত্তর হবে 2 রুট হর বা 2 হর। আমার কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তুমি চাইলে যে কোনো একটা অঙ্ক মানে এখানে একটা ভ্যালু বসায়া এটা টেস্ট করতে পারো। তো তোমাকে এটা সরাসরি অ্যাজ এ মানে শর্টকাট রুল মনে রাখতে হবে। আমি একটা অবজেক্টিভ জিজ্ঞাসা করি এই টাইপে, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রতিটা নিয়মের যদি আমি অবজেক্টিভ দেখাই দিই তাহলে দেখবা যে তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। উত্তরটা বলো 13 নাম্বারের অ্যান্সার কত? ঠান্ডা মাথায় 13 নাম্বারের অ্যান্সার কত বলো? 1 নাম্বারটা ভেরি গুড, 13 উত্তর হবে ক। বুঝা যাচ্ছে? ক্লাসে সবাই বুঝতেছো ম্যাথগুলা? এরা উপরে হইল জি ভাই এফ বুঝতেছি। প্রাইম এক্স আর রুট এফ অফ এক্স হয়। তো পরবর্তী এমসিকিউ আমরা যাব। এই এমসিকিউ একটু তোমাদের এর আগে দেখাইছিলাম, আমি যখন পড়াইছি তখন আলোচনা করছিলাম, আরেকবার একটু বলে নিই। এরা 7 নাম্বার এনসাই 6 নাম্বার এমসিকিউটা, এটা অনেকগুলো এমসিকিউ এরকম আছে। y স্কয়ার ইকুয়াল টু 4ax আর y ইকুয়াল টু mx এই সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হয় 8a স্কয়ার বাই 3m কিউব। y স্কয়ার ইকুয়াল টু 4ax আর x স্কয়ার ইকুয়াল টু 4 মানে y ইকুয়াল টু mx। যারা এটার সাথে একটা এক্সটেন্ড করে দাও, 6 নম্বরে দুইটা পার্ট আছে, আমি এটার সাথে আবার আরেকটা জোড়া লাগাই, সেটা হচ্ছে 6 নাম্বারই 6 এর 2 বলতে পারো। x স্কয়ার ইকুয়াল টু 4ay পরাবৃত্ত এবং x ইকুয়াল টু my সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 8a স্কয়ার বাই 3m কিউব। একই, বুঝতে পারছো? এটা যদি y স্কয়ার ইকুয়াল টু 4ax আর y ইকুয়াল টু mx হয়, আর যদি হয় x স্কয়ার ইকুয়াল টু 4y তখন হবে x ইকুয়াল টু my, y ইকুয়াল টু mx। বুঝছো আমার কথা? ক্লাসে সবাই যে পয়েন্টটা লেখা আছে সেটা 6 এর 1, এটা হচ্ছে 6 এর 2, মনে থাকবে সবার? জি ভাইয়া। তোমরা চাইলে এটা ক্যালকুলেটরে মানে ক্যালকুলেটর না মানে চাইলে সমাধান করে দেখতে পারো, এটার রেজাল্ট এটাই আসবে। তো আমরা এই টাইপের প্রায় অনেকগুলা এমসিকিউ আছে, আমি কয়েকটা তোমাদের একটু দেখাচ্ছি। প্রথমত ভেরা বলো এটার অ্যান্সার কত?
এখানে এর মান কত, এম এর মান কত? এর মানও 1, এম এর মানও 1। বুঝতেছো? y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 1 ইনটু x, y ইকুয়াল টু mx, এর মানে 1। বোঝা যাচ্ছে? জি ভাইয়া 8a স্কয়ার বাই 3m কিউব, ao1 mo1, উত্তরটা 8/3 হবে। বোঝা যাচ্ছে? 8a স্কয়ার বাই 3m কিউব, এর মান 1, m এর মান 1, উত্তরটা হবে 1 এর ক। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এই টাইপের আরো ম্যাথ আছে, তো এখন কয়েকটা করলে কনসেপ্ট ক্লিয়ার হবে। এরা এটার উত্তর কত একটু আগে পড়লাম, মানে এইটাই দেখো সূত্রটা, তাই না ভাইয়া? 4 4 নাম্বারটা হবে ভাইয়া। সূত্রটা। এবার 6 নম্বরের অ্যান্সার বলবা, যে যে পারবা উজ্জ্বল ভবিষ্যৎ। এর মান কত? 1/4 1/4। এম এর মান কত? 2 এর মান, এম এর মান 2। 8 ইন্টু 1/16, 3 ইন্টু 2 কিউব, উত্তর কত বলো? বোঝা যাচ্ছে? ক্লাসের প্রত্যেকে কি অঙ্কটা বুঝছো? 8a স্কয়ার বাই 3m কিউব, যে কোনো অঙ্ক পারবা। আশা করি সবাই বুঝতেছো। এই টাইপের সামনেও আরো অঙ্ক আছে, দেখাবো। যারা একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ বলো, এটা সোজা। ইন্টিগ্রেশন অফ y dx, লিমিটটা হইলো 1 থেকে 7, 1 থেকে 7, x স্কয়ার dx, উত্তর কত হবে? x স্কয়ার dx 1 থেকে 7, x কিউব বাই 3, 7 কিউব বাই 3 মাইনাস 1 কিউব বাই 3, 342/3। বুঝছো সবাই? 7 কিউবে 343 হয়। ক্লাসের সবাই জি ভাইয়া ক্যালকুলেটরে করবা একটু, 23 এর উত্তর পারো। আরো নিয়ম আছে, নিয়মে আমি পরে আসতেছি। এই জাতীয় আমি যা যা করছি এই রুলের আরো কিছু ম্যাথ আছে পাঞ্জেরি টেস্টে পারে, আসো আমরা সেটা একটু দেখে আসি। দুইটাই সলভ করবো, সব অঙ্ক করবো, বাদ দিব না কোনোটাই আমরা। এরা একটু বলবা এটার উত্তর কত? 10-এর হরকে ডিডিএক্স একটা মাইনাস হবে কেন? কারণ এইটাকে ডিডিএক্স করলে না মাইনাস 10x হয়, তাই না ভাইয়া? খেয়াল করো। এই কারণে উত্তরটা হবে ক, মানে cos x কে ln cos x কে করলে 1/cos, আর cos x কে করলে মাইনাস সাইন, সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে মাইনাস 10x। এই কারণে আগে একটা মাইনাস দিয়ে নিবা, তাহলে উত্তরটা হবে মাইনাস ln cos x। আশা করি আমি সবাইকে বোঝাতে পারছি। হরকে ডিডিএক্স করলে লব হয়, তবে একটা মাইনাসের পার্থক্য থাকে, এই কারণে একটা মাইনাস দিয়ে নিতে হবে। ক্লাসে সবাই কি বুঝতেছে? আরেকবার বলবেন? মানে হরকে যদি ডিডিএক্স করো তাহলে লব যদি হয় তাহলে উত্তর হইল লন হর। আজকেই পড়াইছি। এইটাকে ডিডিএক্স করলে এটা হয় না, মাইনাস 10x হয়, এই কারণে একটা মাইনাস আগে দিয়া নিছি। বুঝছো কেন? সেটা আমি তোমাকে একটু দেখাই।
লন cos x কে ddx কর কি হয় বলো তো? 1 বাই cos মাইনাস 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 হইলে উত্তরটা ঠিক আছে, এই কারণে মাইনাসে মাইনাস, এই কারণে এইটা f of x এটা f prime x, উত্তর হবে ln হর। এবার কি বুঝাতে পারছি? জি ভাই বুঝতে পারছি। তো মিলাই নিতে হবে, বুদ্ধি থাকতে হবে। পরবর্তী MCQ দেখি। আচ্ছা হেরা, তোমরা দেখি তোমাদের একটু বুদ্ধি। sin টু দি পাওয়ার 4x cos x ইন্টিগ্রেট করলে f of x কত হবে বলো? তুমি মনে মনে যদি sin x কে z ধরো তাহলে cos x dx হইল dz, তার মানে এইটা হইল z টু দি পাওয়ার 4 dz, ইন্টিগ্রেট করলে হয় z টু দি পাওয়ার 5 বাই 5, z মানে হইল sin x, উত্তরটা কত হবে? 1/5 sin 5। এটা হবে হচ্ছে খ। আশা করি বুঝতেছো। এরা তোমাদের আজকেই এই জিনিসটা একটু পড়াইলাম, এইটা একটু বুদ্ধি যদি থাকে তাহলে না তোমরা করতে পারবা, ঠান্ডা মাথায় শুনো। হ্যাঁ, লবেরটা মানে নিচেরটাকে ডিডিএক্স করলে কি হয়, রুটের ভিতরেরটাকে বলো তো? রুটের ভিতরেরটাকে ডিডিএক্স করলে কি হয়? -14 -14x ভাইয়া। -14। তাইলে তুমি একটা কাজ করো, হ্যাঁ, তুমি -14টাকে লিখে 1/14, -1/14 আর ওখানে -14, তাহলে বলতো এইবার কি হয়? এইবার 2 রুট f of x না, 2 রুট 25 মাইনাস এত, তাহলে উত্তরটা হবে -1/7 রুট ওভার 25 মাইনাস 7x স্কয়ার। আমি কি বুঝাইতে পারতেছি? গ হবে উত্তর। ভাই এটা আরেকবার বুঝাবেন? হ্যাঁ, 100%। মানে বুঝানো না, তাহলে লিখে দিলে হয় কি সবচেয়ে ভালো বোঝা যায়। আমি বলতে চাচ্ছি x dx আছে আর নিচে হলো রুট ওভার 25 মাইনাস 7x স্কয়ার, এন্ড তুমি যদি এখানে -1/14 আর এখানে -14x দাও তাহলে একদম পারফেক্ট, তাই না ভাই? মানে এইটা হলো f of x, এটা হলো f প্রাইম, তাহলে এইটার উত্তর হইল 2 রুট f of x। কি বুঝাইতে পারছি? তাহলে উত্তরটা হবে -1/7 রুট ওভার 25 মাইনাস 7x স্কয়ার। আজকেই তুমি পড়লা f প্রাইম x বাই রুট f of x হচ্ছে 2 রুট f of x। বুঝছি? ক্লাসে সবাই জি ভাই বুঝছি। জি ভাই বুঝছি। এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে। যে টেকনিকগুলো আমি শিখাইতেছি এখান থেকে এমসিকিউ আসে, তোমরা দেখতেই পাইতেছো। পয়েন্ট কয়েকটা, কিন্তু এরা সবাই একটু দেখো 16 নাম্বার যে অঙ্কটা দেখতে পাইতেছো, এটাই সূত্র। সূত্রটা হচ্ছে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, x বাই 2 রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a। উত্তরটা হবে 1 নাম্বার। আমার কথা কি বুঝছো? এর জায়গায় হলো কি x বাই 2 রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই 3 x বাই a। ক্লাসের সবাই কি বুঝছি? জি ভাই বুঝছি। যারা এই কারণে এই সূত্রগুলো না মুখস্থ থাকতে হবে তোমাদের। অনেকগুলো রুলই আছে, আমি একসাথে সব শেখাবো না, আমি এক রুলের কয়েকটা করে শেখাচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এবারে একটা রুল শিখি, সেটা হলো যারা এই ফর্মুলাটা নিশ্চয়ই তোমরা শিখছো, e টু দি পাওয়ার x f of x প্লাস x প্রাইম x।
আমি জানি না তোমাদের মনে আছে কিনা। এরা এই 9 নাম্বার এই পয়েন্টটা পড়ছিলাম জি ভাইয়া 10.5 চ্যাপ্টারে। e টু জি দি ভাইয়া পাওয়ার x একটা ফাংশন আছে আর তাকে ddx করলে হয়, এখান থেকে অবশ্যই এমসিকিউ আসে, তোমরা সবাই জানো। তাহলে উত্তরটা হয় e টু দি পাওয়ার x f of x। তাহলে এবার আমাকে জানাও অ্যানসারটা কি। প্রশ্নটা কি দেখাচ্ছি, এরা বলো 19 নম্বরের উত্তর কত হবে? 19 নম্বরের অ্যানসার কত হবে? cos x যে কে যদি মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স 4 নাম্বারটা। না, 2 হবে। cos x কে ddx করলে মাইনাস sin x হয় না, কি আছে? f of x হলো cos x আর মাইনাস sin x হলো f প্রাইম x। তাহলে e টু দি পাওয়ার x f of x। এবার আমাকে বলো যে cos x কে ddx করলে মাইনাস sin x, সেটাই আছে না পাশে? জি ভাইয়া তাহলে উত্তরটা হবে e টু দি পাওয়ার x f of x। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। তো এবার আমি প্রতিটা রুলের তো অঙ্ক দেখা দেওয়ার চেষ্টা করতেছি। এইখানে আরেকটা রুল আছে, সেটা হচ্ছে ধরো গুণ অবস্থায় যদি থাকে, 4 নাম্বার পয়েন্ট এটা f of x into f prime f of x into f prime x dx কোন অবস্থায় যদি থাকে তাহলে উত্তরটা হয় f of x হোল স্কয়ার বাই 2। কিভাবে আসে আমি একটু ব্যাখ্যা করি তোমাদের, তুমি আরো ভালো বুঝতে পারবা। সাপোজ আসছে এরকম যে sin x into cos x dx। এখন বলো তুমি এটা f of x আর এটা f prime x না? তুমি যদি sin x কে z ধরো তাহলে cos x dx কি হবে? dz। এখানে মান বসাইলাম z dz, উত্তর কত হয় ক্লিয়ার কে বলতে পারবা? এখানে মানটা স্কয়ার z স্কয়ার বাই 2 স্কয়ার বাই 2 প্লাস c, z কত ভেড়া? sin x। তার মানে এইটা যদি f of x আর এটা যদি f prime x হয় তাহলে উত্তরটা f of x হোল স্কয়ার বাই 2 হচ্ছে না? বুঝতেছো? জি ভাইয়া মানে একটা ফাংশন আর তার পাশে যদি তার ডেরিভেটিভ থাকে, ডেরিভেটিভ মানে হলো ddx আর কি। তো উত্তরটা হয় f of x হোল স্কয়ার বাই 2। তো তোমরা আমাকে একটু বলো এটার অ্যানসার। এরা 8 নাম্বার, একটু চিন্তা করে বলো। হ্যাঁ, আমি তোমাকে সহজ করে দিই। ln x 1 বাই x অ্যানসার কত হবে? ঠান্ডা মাথায় বলছি। 2 নাম্বারটা খ 2 নাম্বারটা হবে হাফ ln x হোল স্কয়ার। বুঝতে পারো? ln x স্কয়ার। বুঝছি সবাই, ক্লাসের সবাই? জি ভাইয়া হ্যাঁ, এটার উত্তর কত হবে? 12। আজকেই পড়াইছি তোমাকে, মনে হয় পারবা। হরকে করলে লব হয় না ভাইয়া? ভাইয়া এক নাম্বারটা 1 নাম্বারটা হবে এক্সেলেন্ট। এই কারণে নেশায় আসছে, ঠান্ডা মাথায় বলো উত্তর কত হবে? এরা এটা হলো f of x, এটা হলো g of x। g of x কে ddx এক করলে কি নাম্বার f of x হয়? না ভাইয়া, ঠান্ডা মাথায় চিন্তা করে আস্তে আস্তে। উত্তর কোনটা? 2 নাম্বারটা হবে উত্তর। বুঝছি সবাই? ক্লাসের সবাই বুঝতেছো? জি ভাইয়া তো যারা তুমি দেখতে পাচ্ছ যে এটা 19 সালের রিটার্নসে আসছে, মানে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু আসলে বোর্ডে আসছে। এগুলা এটা যেমন ভাইয়া এটা সূত্র পারলেই পারা যায় কম। যারা এটা হলো 1 বাই a স্কয়ার প্লাস x স্কয়ার dx। উত্তর হলো 1 বাই a tan ইনভার্স x বাই a। উত্তর কত? 1 বাই a tan ইনভার্স x বাই a। 4 নাম্বারটা a হলো 4। 4 নাম্বার হলো। বুঝতেছো ক্লাসের সবাই? যারা ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতে পারতেছি আমরা? জি ভাইয়া হ্যাঁ, তো
এগুলা শর্টকাট টুলস। দেখো এমসিকিউ আমরা কিন্তু অঙ্ক না করে অনেক ক্ষেত্রে দ্রুত করে ফেলতে পারতেছি। তো এটাই হইলো মূল বিষয় আর কি। পরবর্তী অঙ্কে আমরা যাব। যারা এখানে এই উপবৃত্তের যে এমসিকিউটা আছে, উপবৃত্তের ক্ষেত্রে তোমরা তোমাদের সূত্র শিখাইছিলাম, কে বলতে পারবা? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হলো 1। এই উপবৃত্তের ক্ষেত্রফল কত হয়? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই উপবৃত্তের ক্ষেত্রফল পাই এ বি। মনে আছে সবার? পাই এ বি বর্গ একক। আচ্ছা, মনে যদি না থাকে আমি একটু দেখায় আসতেছি তোমাদের, মনে রাখার দরকার নাই, আমি সবগুলো পয়েন্ট তোমাকে সুন্দর মতো লিখে দিচ্ছি। যারা 7 নাম্বার পয়েন্টটা দেখ, 7 নাম্বার পয়েন্টটা কি দেখতে পাচ্ছ? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই উপবৃত্ত দ্বারা, এখানে একটু ভুল লেখা হয়েছে, এটা হবে উপবৃত্ত। আচ্ছা, উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি। তো আচ্ছা, পাশাপাশি আরেকটা আমি একটু দেখা নিতে চাচ্ছি তোমাদের, একবারে দুটা দেখাই। আমার একটু বলো যে ইন্টিগ্রেশন অফ লন এক্স, যারা মনে আছে তোমরা এটা চ্যাপ্টার 10.5 এ গুণের সূত্র হিসেবে করছো। লন এক্স কে ইউ আর 1 কে ভি ধরে ইউ ভি সূত্র দিয়ে ইন্টিগ্রেশন করছিলাম, মনে আছে ক্লাসে সবার? জি ভাইয়া। তো এই লন এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটা তোমাকে কষ্ট করে যেই 20টা সূত্র তোমরা শিখছো ইন্টিগ্রেশনে, তার সাথে এখানে অ্যাড করে নিতে হবে লন এক্স। কারণ এটা এমসিকিউ হিসেবে সরাসরি আসে, অনেক সময় লিমিট দেয়া থাকে, এই কারণে সূত্রটা সরাসরি মুখস্থ করতে হবে। ln x dx কে ইন্টিগ্রেট করলে হয় x ln x মাইনাস x। মনে থাকবে সবার? জি ভাইয়া। ক্লাসে সবাই ওকে। সো এবার আসো আমরা এই দুটা পয়েন্টের উপরে ভিত্তি করে এমসিকিউ তে যাই। আচ্ছা, ln x ইন্টিগ্রেট লেকচার যারা এটা বলি, কেউ একজন 22 নাম্বার অ্যান্সার কত হবে? আমি তোমাকে সহজ করে দিই, এটা লিমিট দেওয়া আছে। ln x কে ইন্টিগ্রেট করলে হয় x ln x মাইনাস x, লিমিট হইল 0 থেকে 1। এবার বলো 1 বসাইলে কি হয়? 1 বসাইলে তো -1 হয়, বুঝতে পারো? আর 0 বসাইলে তো সবই 0, উত্তরটা হবে -1। এরা ln 1 এর মান 0, বুঝতে পারো সবাই? 1 বসায় দেখো, প্রথমে 1 বসায় দেখো। 1 ln 1, ln 1 মানে 0, -1। আর যখন 0 বসাবা সবই 0 হয়ে যায়, দ্যাট ইজ ওয়াই -1 -0, উত্তর হবে -1। ক্লাসের সবাই আমাকে জানাও বুঝছো কিনা? জি ভাইয়া। ফাইন। এইটা তো লিমিট ছিল, পাশাপাশি লিমিট ছাড়াও আমি দেখছিলাম সরাসরি সূত্রটাই, এই যে দেখ 16 নাম্বার, এইটা সরাসরি, এটা উত্তর, বুঝছো? জি ভাইয়া। x ln x মাইনাস x। আমরা একটু এই পেজে চলে গেছিলাম। এইটা এই উপবৃত্ত যারা তোমাদের কাছে জিজ্ঞেস করি, এটা হলো x স্কয়ার বাই 25 y স্কয়ার বাই 4 ইকুয়াল টু হলো 1। বলো এই উপবৃত্তের a হইল 5 আর b হইল 2, ক্ষেত্রফল কত? 3 নাম্বারটা। 10 পাই। আশা করি বুঝে গেছো। আমরা মোটামুটি এমসিকিউ অনেকগুলো করছি। এমসিকিউ আমরা এখানে আপাতত ক্লাসে এখানে স্টপ রাখতেছি, এমসিকিউ আরো পড়ব নেক্সট ক্লাসে, অর্ধেক করাইছি, আমরা নেক্সট ক্লাসে বাকি অংশগুলো করব। এবারে আসো আমরা একটু সিকিউ অংশে যাই।
টেস্ট মানে তোমাদের যে আমি এটা দিচ্ছি শীটটা, দেখবা যে ঢাকার গুরুত্বপূর্ণ সব কলেজেরই কোশ্চেন গুলা কিন্তু এখানে আছে। ঢাকা নর্দার্ন, ভিক্টোরিয়া আইডিয়াল, ন্যাশনাল আইডিয়াল, তারপরে সিটি কলেজ, রাজকোত্তরা মডেল কলেজ, হলিক্রস কলেজ, সবগুলা কলেজেরই কোশ্চেন কিন্তু আমি এখানে একত্র করছি। তো আসো আমরা অঙ্ক কিছুটা করি কয়েকটা, তাহলে আমাদের আই থিঙ্ক একটু সুবিধা হবে। এবারে আমি যে অঙ্কটা দিয়ে স্টার্ট করব, চ্যাপ্টার 10 এর, আমি যেহেতু 10 আগে করতেছি 9 তারপরে করব। প্রথমে এরা এই বিকারণ মেসার যে কোশ্চেনটা আসছে, আচ্ছা দেখো 7 নাম্বারটা হচ্ছে চ্যাপ্টার 9 এর আর 8 নাম্বারটা হচ্ছে চ্যাপ্টার 10 এর। বুঝতেছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ভাইয়া আপনার কথা শুনতে পাচ্ছি। সবাই কি কথা শুনতে পাচ্ছ? তো লাইনে মনে হয় ডিস্টার্ব হচ্ছে। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা এবারে আমরা যারা সিকিউ অংশটা শুরু করতে যাচ্ছি, প্রথমে আমরা চ্যাপ্টার 10 করতেছি, যেহেতু এখানেও আমরা চ্যাপ্টার 10 এরই কোশ্চেন গুলো সলভ করব। প্রথমে আমরা সলভ করতে যাচ্ছি হচ্ছে এই বিকারণ মেসার 8 নাম্বার কোশ্চেনটা। মনে রাখবা 7 নাম্বারটা হচ্ছে চ্যাপ্টার 9 এর কোশ্চেন আর 8 নাম্বারটা হচ্ছে চ্যাপ্টার 10 এর কোশ্চেন। তোমাদের তোমরা সবাই জানো যে 8টা কোশ্চেন তোমাদের আসবে, 8টা থেকে তোমাকে 5টা অ্যান্সার করতে হবে 50 মার্কের করে। ঠিক আছে? তো যোগজীকরণ নির্ণয় করতে বলছে f of x হইল sin x, বলছে f of cot inverse x by 1 plus x square dx, এটাকে যোগজীকরণ করতে হবে। আসো তাইলে আমরা শুরু করি। আমরা বিগত বছরের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলভ করতেছি। ফার্স্ট ইয়ার ফাইনাল আর কি, ফার্স্ট ইয়ার ফাইনালে টেস্ট পরীক্ষা তো না, ফার্স্ট ইয়ার ফাইনালে যাদের যাদের যে প্রশ্নগুলো আসছে। 8 এর ক, এরা আমরা এই মাসটা পুরোটা জুড়ে প্রতিটা চ্যাপ্টারের এই সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করব। প্রতিটা চ্যাপ্টার বলতে এই 6টা অধ্যায়। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? আর রিভাইজের ব্যাপারে একটু আলোচনা করি। তোমাদের সাথে সাথে ব্যাচ 2 হচ্ছে সানডে প্লাস টিউসডে 3:30টায়। ওরা এখন পড়তেছে চ্যাপ্টার 10.3, সরি 10.2। 10.2 থেকে 7 পর্যন্ত ওদের পড়াবো, তাইলে ওদের সিলেবাস শেষ, তারপরে ওরা তোমাদের মতো এটা করবে। ব্যাচ 3 যেটা আমার, সেটা হইলো মানডে ওয়েডনেসডে 2 PM। ওরা এখন পড়তেছে 4.1, তারপরে পড়বে 4.2, সবাই কি কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, তো ব্যাচ 3 তে হচ্ছে আমরা এখন 4.1 পড়াইতেছি, ক্লাস 2 পর্যন্ত হয়েছে। তারপরে ওদেরকে 4.2 পড়াবো, তারপরে 10 পড়াবো। ওই ব্যাচটা সবচেয়ে পিছনে আছে আমার, যেটা হয়তো আগামী মাস পর্যন্ত আমি ফার্স্ট পেপার শেষ করবো আর কি। আর ব্যাচ 4 যেটা ফ্রাইডে স্যাটারডে আমার 5 PM, তো ওদের সবই শেষ। ওদের এখন আমি শুধু 4.2 পড়াচ্ছি। 4.2 এর একটা ক্লাস হয়েছে গতকালকে, আর এরপরে আরো 3টা ক্লাস বোধহয় হবে 4.2। তারপরে ওদেরকে তোমাদের মতোই সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করব।
তো তোমরা যদি কোনো চ্যাপ্টার তোমাদের 4 বা 10 মিসিং থেকে থাকে তাহলে ব্যাচগুলির সাথে তোমরা কভার আপ করে নিতে পারো। আর কারো যদি মানে 4 আর 10 ছাড়া আগে 1, 3, 7 এই অধ্যায়গুলা বা 9 এর কোনো প্রবলেম থেকে থাকে, আমি যখন সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করব আমাকে একটু জানাও যে আমি এই টপিকটা বা এই জায়গাটা বুঝি নাই, তাহলে আমি এটার পাশাপাশি রিভাইজের পাশাপাশি তোমাদেরকে সহায়তা করার চেষ্টা করব। বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। f of cot inverse x by 1 plus x square ইন্টিগ্রেট করতে বলছে। যারা বলো f of x হলো sin x দেয়া আছে, তাহলে এটা হবে sin cot inverse x dx। কে কে বলতে পারবা কাকে z করতে হবে? আমার ধরি cot inverse x হচ্ছে z, cot inverse x কে ddx করলে -1/1 plus x square dx equal to dz। বুঝতে পারো সবাই? cot inverse x কে ddx করলে -1/1 plus x square হয়, তো মাইনাসটা ডানে পাঠায় দাও, dx by 1 plus x square equal to -dz। মানটা এখানে বসাও। তো উপরে হইল sin z আর 1/1 plus x square dx, এটা মানে হলো -dz। মাইনাসটা বাইরে নিয়ে আসো। কে বলতে পারবা sin z কে ইন্টিগ্রেট করলে কি হয়? মাইনাস sin z কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos z, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর z মানে হলো cot inverse। হোপফুলি সবাই বুঝছো। যারা কম্পাউন্ড ফাংশন হইলে সেকেন্ড ফাংশনকে z দিতে পারে, মানে sin cot inverse x আছে, সেকেন্ড ফাংশন হলো cot inverse x, তাহলে cot inverse x কে z করে নিতে। মনে আছে সবার? জি ভাইয়া। ওটা কি বুঝছো? ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে। তো এখানে খ নাম্বারটাই আছে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে 10.1 থেকে 6 পর্যন্ত দুটা কোশ্চেন থাকে, আর গতে থাকে 10.7। এটাই হলো তোমাদের নিয়ম আর কি, সবসময় এটাই মেইনটেইন করে তারা। তো 0 থেকে 5 π/2 dx by 5 plus f of π/2 minus x। f of x দেয়া আছে ভেরা sin x, তাইলে f of π/2 minus x কত হবে? cos x। cos x ভেরি খ নাম্বার ভিএনসি খ নাম্বারটা করে দিচ্ছি আপে। f of x হলো sin x, সো f of π/2 minus x হবে sin π/2 minus x। আমরা সবাই জানি 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হলে sin হয়ে যায় cos। প্রদত্ত রাশি কত? 0 থেকে π/2 dx by 5 plus f of π/2 minus x। তো এবার ভ্যালুটা বসাও। 0 থেকে π/2 dx হইল dx 5 plus cos x। আচ্ছা, এটা একটা স্পেশাল রুলের ম্যাথ। তোমরা জানো যে তোমাদের 10.3 তে 13টা রুল আমি তোমাদের শিখাইছিলাম, এর মধ্যে এই রুলটা হলো 13 নাম্বার রুল। তোমাদের একটু দেখায় নিয়ে আসি। রুলের শিটটা তোমাদের কাছে আছে নিশ্চয়ই। সেটা হলো ভগ্নাংশের লবে যদি ধ্রুবক আর হরে যদি sin x বা cos x থাকে, ভগ্নাংশের লবে ধ্রুবক আর হরে যদি sin x cos x আর কনস্ট্যান্ট থাকে, তাহলে sin x বা cos x কে tan x/2 এর সূত্রে নিয়ে যেতে পারে। তো cos x এর সূত্র কি? 1 minus tan square x/2 divided by 1 plus tan square x/2। তো অনেকে বলবা ভাইয়া এখানে তো sin x নাই। সব সময় যে দুইটা থাকবে নট নেসেসারি, একটা থাকলেও হবে। হয়তো b এর মানটা 0, এই কারণে sin x টা নাই। তো এইটা এই রুলে পড়ছে না ভাইয়া? জি লবে কনস্ট্যান্ট আর হরে
তো cos x এর বদলে কি লিখবা বলো তো? cos x এর বদলে লিখবা 1 minus tan square x by 2 divided by 1 plus tan square x by 2. বলো লসাগু করে ঘুরায়া উল্টায়া লিখে ফেলি একবার 1 plus tan square x by 2 dx লসাগু করলে 5 into 1 plus tan square x by 2 plus 1 minus tan square x by 2. এটা গুণ করে দিলে কত হয় 6 plus 4 tan square x by 2. আর এর 1 plus tan square মানে কত কে বলতে পারবা? sec square x by 2 sec square x by 2 চমৎকার sec square x by 2 5 আর 1 6 6 plus 4 tan square x by 2 dx. So কেউ কি বলতে পারবা এখন কিন্তু এটা ফরম্যাটে চলে আসছে প্রতিস্থাপন করব আমরা কাকে কি ধরব এনিওয়ান ইন দ্য ক্লাস 10x cube sec 2 tan x by 2 2 tan x ধরো মানে এটা 2 tan x by 2 হোল স্কয়ার না তাহলে বুদ্ধি করে তুমি 2 tan x by 2 কে z ধরে নাও তাহলে কত হবে 2 into half sec square x by 2 dx equal to dz তার মানে that is sec square x by 2 dx equal to dz শুধু তাই না এখানে আবার একটা বক্সও করতে হবে x আর z 0 আর pi by 2 এরা আমি জানতে চাই 0 যদি বসাও tan 0 মানে 0 আর pi by 2 যদি বসাও pi by 2 by pi by 2 মানে pi by 4 tan pi by 4 মানে 1 এটা হয় হচ্ছে 2 বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই জি ভাই এবার প্রদত্ত রাশির কি অবস্থা একটু দেখি প্রতিস্থাপন সহ 0 থেকে 2 উপরে হইল dz আর নিচে হইল 6 plus z square 6 কে লেখা যাবে √6 হোল স্কয়ার তো এটা সূত্র হবে 1 by a tan inverse x by আপার মাইনাস লোয়ার লিমিট করো 1 by √6 tan inverse 2 by √6 আর 0 বসাইলে 0ই হয় হ্যাঁ এটা লেখার দরকার নেই tan inverse 0 মানে 0 ইজ দ্য অ্যানসার ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও ক্লাসের সবাই মানে প্রথমে প্রতিস্থাপনটা যদি বুঝতে পারো কোন রুলে পড়ছে তাহলে সেই অনুযায়ী করতে হবে ভগ্নাংশের লবে কনস্ট্যান্ট আর পরে যদি কনস্ট্যান্টের সাথে সাইন বা কস থাকে বা দুইটাই যদি থাকে তাহলে সাইন বা কসকে tan x by 2 এর সূত্রে নিয়ে যেতে হবে এটা হলো রুল 13 আমাদের আছে সেটা থেকে নিই আমরা গ নাম্বারটা একটু চলে যাচ্ছি গ নাম্বারটা 10.7 এ থাকে এরা আমরা এই সিকিউ এমসিকিউ গুলো সলভ করব অধ্যায় ভিত্তিক এমসিকিউ এর যে শর্টকাট রুল আছে এই শীটটা তোমরা পাশাপাশি এই যে এই সিকিউ এমসিকিউ এর শীটগুলো তোমরা আগামী বৃহস্পতিবার বা শুক্রবারে কোচিং থেকে সংগ্রহ করে নিয়ে যায় অথবা তোমাদের মানে এরপরে যে কোনো দিন তোমরা সংগ্রহ করতে পারবা ইন দা মিন টাইম আমি তো 9 আর 10 রেডি করছি আমি বাকি 4টা রেডি করে ফেলব বুঝছো আমার কথা ক্লাসের সবাই জি ভাই গ নাম্বারটা পড়ো বলছে y স্কয়ার ইকুয়াল টু 4x আর x স্কয়ার ইকুয়াল টু 4y এই দুইটা পরাবৃত্তের সমীকরণ এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক কেউ কি এটার অ্যানসার বলে ফেলতে পারবা অঙ্ক করার আগে যারা আমি তোমাদের একটু হেল্প করি তাহলে মনে হয় তোমাদের সুবিধা হবে এখানে দেখো একটা ফর্মুলার আমি নিয়মটা বলে দিচ্ছি y স্কয়ার ইকুয়াল টু 4ax সরি এটা না এটা আর x স্কয়ার ইকুয়াল টু 4ay এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 16a স্কয়ার বাই 3 এখানে দুই জায়গায় এর মান হলো 1 তাহলে
উত্তরটা হবে 16/3। বুঝাইতে পারছি জি ভাইয়া। ক্লাসের সবাই? তো ম্যাথটা একটু দেখো, চিত্রটা একে দেখাই। তোমাদের পরাবৃত্ত সম্পর্কে হালকা আইডিয়া দিছিলাম যে y স্কয়ার ইকুয়াল টু 4x, এটা কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম? কার কার মনে আছে? X y স্কয়ার ইকুয়াল টু x অক্ষের সাপেক্ষে প্রতিসম। ভেরি গুড, খুব বেশি দিন হয় নাই পড়াইছি। আর x স্কয়ার ইকুয়াল টু 4ay, এটা হলো y অক্ষের সাপেক্ষে প্রতিসম। এটা হলো y স্কয়ার ইকুয়াল টু 4x, x স্কয়ার ইকুয়াল টু 4y। এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো এই জায়গাটা। তার মানে এই জায়গাটুকু ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তার মানে এটা লিমিট লাগবে আমার। এটা 0 0, এটা হয় হচ্ছে, আমরা এই দুইটা যদি সলভ করি তাহলে দেখবা যে এটার উত্তর নিশ্চয়ই 4,0 হয়। কিভাবে আসে আমি দেখাচ্ছি। চিত্রটা বুঝছো ভেরা? y স্কয়ার ইকুয়াল টু 4x, x অক্ষের সাপেক্ষে প্রতিসম পরাবৃত্ত, x স্কয়ার ইকুয়াল টু 4y, y অক্ষের সাপেক্ষে প্রতিসম। দুইটা পরাবৃত্ত দ্বারা এই যে মাসের মতো যে জায়গাটা আবদ্ধ হয়েছে সেই জায়গাটুকুর ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। একটু 9 মানে বিশেষ করে 10 আগে একটু রিভাইজ দিতে থাকো। আমরা 10-এর পরে 9-এর সিকিউ এমসিকিউ গুলো একটু সলভ করব। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ, তাছাড়া বইয়ের অঙ্কে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে জানাবো আমাকে, আমি সলভ করে দিই। এভাবে রাখলাম, তার মানে এক্স এর মান বের করব। 2 নং এর মান 1 নং এ বসাও, মান 1 নং এ বসি। এটা এখানে বসাও, এক্স স্কয়ার বাই 4 হোল স্কয়ার ইকুয়াল টু 4x, x টু দি পাওয়ার 4 বাই 16 ইকুয়াল টু 4x, equal 4 into 64x। বামে এনে x কমন নিলে x কিউব মাইনাস 64 ইকুয়াল টু 0। এটা রাশির গুণফল শূন্য হয় x ইকুয়াল টু 0 অথবা x কিউব ইকুয়াল টু 64, মানে x এর মান হবে 4। তাহলে তোমরা সবাই বুঝছো নিশ্চয়ই যে এটা 4,0 কেন হলো? ছেদবিন্দু মানে এটা 0 আর এটা 4, মানে ধ্রুব দুইটা হলো 0 আর 4। তার মানে এটাই হচ্ছে ফাংশনটার লিমিট। তো 0 থেকে 4। ক্লাসে কেউ কি বলতে পারবা যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হচ্ছে? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যারা 0 থেকে 4 পর্যন্ত, যেহেতু এই পরাবৃত্তটা উপর দিয়ে গেছে, তাহলে 0 থেকে 4 পর্যন্ত এই পরাবৃত্তের ইন্টিগ্রেশন করলে আমরা এই যে দেখতে পাচ্ছ এই নান রুটির 4 ভাগের 1 ভাগ এই জায়গাটা পাবো। যেটা উপর দিয়ে গেছে সেটাকে আগে চিন্তা করবা। 0 থেকে 4 y dx, y কত? 2 root x dx মাইনাস 0 থেকে 4, 0 থেকে 4 পর্যন্ত এই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এটা হচ্ছে y হলো x স্কয়ার বাই 4। ক্লাসে সবাই বুঝছো কিনা? কোনটা থেকে কোনটা বাদ দিতে হবে? জি ভাইয়া বুঝছি। এবার বাকি ইন্টিগ্রেশন সোজা। 2 ইজ এ কনস্ট্যান্ট, এটা 2টা বাইরে আসলো। 2 root x কে ইন্টিগ্রেট করলে হয় x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2। লিমিট হচ্ছে 0 থেকে 4। 1/4 ইজ এ কনস্ট্যান্ট, বাইরে আসলো। x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে x কিউব বাই 3, 0 থেকে 4। এটা বাইরে চলে আসছে 4/3, 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 0। আর এখানে এটা 12, 4 কিউব মাইনাস 0 কিউব। 4 টু দি পাওয়ার 3/2 হচ্ছে 2 টু কাটা 8, 4/3 ইনটু 8, এটা
এটা হইলো 64/12, কাটাকাটি যাবে, তাহলে এটা হয় 32/3, জাতীয় কাটাকাটি 16/3, 16/3 বর্গ একক। যে উত্তরটা তোমাকে আমি অঙ্ক করার আগেই বলছিলাম, মানে পরীক্ষায় যদি এমসিকিউ আসে তাহলেও কিন্তু বের করতে পারবা, যেহেতু এর মান 1, তাহলে উত্তরটা হবে 16²/3। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। তো ভেরা আমরা এইখানে শেষ করলাম আজকের পড়া। এইখান থেকে আমরা এই শিটটা কন্টিনিউ করব, সিকিউ এমসিকিউ যেগুলো বাদ আছে সেগুলো শেষ করব। প্রথমে 10, তারপরে 9 অধ্যায় যাব। এই কারণে 10-এর একটু নিয়ম কানুন গুলো দেখে এসো, রুলস গুলো দেখো নেক্সট ক্লাস করার আগে, সুবিধা হবে তোমাদের। সিকিউ এমসিকিউ শিট গুলো দিছি, একটু দেখে রাখবা পয়েন্ট, আমি বুঝাই দিব কিভাবে আসবে। তো এটাকে আমি রিভিশন ক্লাস 1 নামে আপলোড করব। এভাবে রিভিশন ক্লাস হবে মোট 10টা, সেই ক্লাসগুলো আমি আপলোড করে দিব তোমাদের। ভালো থাকো সবাই।